সারা দেশ। চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ সীমান্তে অনুপ্রবেশ নিয়ে বিজিবি বিএসএফ উত্তেজনা, বাংলাদেশি নাগরিকদের সাথে ভারতীয়দের সংঘর্ষ। জুলাই আন্দোলনের শহীদদের কোন দলে সীমাবদ্ধ করতে চায় না জামাত, রাজশাহীতে কর্মী সম্মেলনে ডাক্তার শফিকুর। ওষুধে নতুন আরোপিত কর কমানোর সুপারিশ করা হয়েছে, সিলেটের শিক্ষকদের সাথে মতবিনিময় শেষে জানালেন স্বাস্থ্য উপদেষ্টা। বান্দরবানের আলীকদমে মোটরসাইকেল ট্রাক মুখোমুখি সংঘর্ষ, ঘটনাস্থলে 3 আরোহীর মৃত্যু। চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা সমস্যা নিরসনে প্রধান উপদেষ্টার উদ্যোগ, সমাধানের পথ খুঁজতে 4 উপদেষ্টার পরিদর্শন। চোরাকারবারীদের নিরাপদ রুটে পরিণত সিলেট সীমান্ত, কোটি টাকার চোরাচালান জব্দ, তৎপরতা বাড়ানোয় জব্দ পরিমাণ বেড়েছে বলছে সীমান্তরক্ষী বাহিনী। খাল সংস্কার ও পুনর্খনন, সেচ খরা থেকে মুক্তি মিলবে নীলফামারীর কৃষকের, তিস্তা প্রকল্পের সাশ্রয় হবে কয়েকশো কোটি টাকা। Rainbow Paints, the color of joy. স্বাগত নিউজ 24 সংবাদে, আপনাদের সাথে আছি আমি জান্নাতুল ফেরদৌস রুবা। দেখছিলেন সংবাদ শিরোনাম। শব্দের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডো। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকায় থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডো, নিশ্চিন্তে 50 বছর। এবারে বিস্তারিত। চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ সীমান্তে অনুপ্রবেশ নিয়ে বিজিবি বিএসএফ এর মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে। শনিবার সকালে উপজেলার কালীগঞ্জ সীমান্তে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। স্থানীয়রা অভিযোগ করেন, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা হঠাৎ তারকাটার বেড়ার পাশে 500-র অধিক ভারতীয় মানুষকে জড়ো করে। এ সময় তারা বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে পড়লে বাংলাদেশি নাগরিকরা তাদের ধাওয়া করে। পরে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় ভারতীয় নাগরিকরা একাধিক ককটেলের বিস্ফোরণ ঘটায় অভিযোগ স্থানীয়দের। সীমান্তে এখনো থেমে থেমে সংঘর্ষ চলছে। এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ, এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। জামাত ইসলামী জুলাই আন্দোলনের শহীদদের কোনো দলের পরিচয়ে সীমাবদ্ধ করতে চায় না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামী আমির ডাক্তার শফিকুর রহমান। দুপুর 12টার দিকে রাজশাহীর মাদ্রাসা মাঠে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। বলেন, আল্লাহর শক্তিতে বলিয়ান জাতি গঠন করতে চায় জামায়াত ইসলামী। দেশে চলমান চাঁদাবাজি, দখলদারি, ঘুষ, দুর্নীতি বন্ধ করতে জামায়াত ইসলামীর যুদ্ধ চলবে। জামায়াত আমির বলেন, আওয়ামী লীগ 15 বছরে জামায়াতের নেতাকর্মীদের নির্বিচারে হত্যা করেছে, খুন, গুম, জুলুম, নির্যাতনের তাণ্ডব চালিয়েছে। সেই অবস্থার ফিরে আসতে দেয়া হবে না। যারা রক্ত দিয়ে আজকের এই পরিবেশ আমাদেরকে দিয়ে গিয়েছে, তাদের কাছে আমরা এবং সারা জাতি ঋণী এবং কৃতজ্ঞ। তাদেরকে কোনো দলীয় পরিচয়ে আমরা সংকীর্ণ পরিসরে নামাতে চাই না। তারা আমাদের জাতীয় সম্পদ, জাতীয় বীর। তাদেরকে মাথার উপরে শ্রদ্ধায় আমরা তুলে রাখতে চাই। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্কিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন।
অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম বলেছেন, ওষুধে নতুন করে আরোপিত শুল্ক কর সামান্য। কর কমানোর সুপারিশ করা হয়েছে, সরকার কর কমাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। শনিবার দুপুরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে শিক্ষকদের সাথে মতবিনিময় শেষে এসব কথা বলেন তিনি। বলেন, সংস্কার কমিশনের রিপোর্ট অনুযায়ী স্বল্প, মাধ্যম ও দীর্ঘ মেয়াদে স্বাস্থ্য খাতে অগ্রাধিকার ভিত্তিতে সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করা হবে। দেশে প্রয়োজনীয় সংস্কার শেষে প্রধান উপদেষ্টার দেওয়া রোডম্যাপ অনুযায়ী নির্বাচন দেওয়া হবে বলেও জানান অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা। দেশের হাসপাতালগুলোতে অপ্রয়োজনীয় যন্ত্রপাতি কেনা ও ব্যবহার নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। কম পরিমাণ, আমার ঠিক এই মুহূর্তে মনে নেই, একটা ভ্যাট বাড়ায় সেই সময় আমরা আপত্তি করেছিলাম। ওইটা উজ্জ্ব করা হবে আমার বিশ্বাস, এটা কারণ আমরা ক্যাবিনেটে সেটা নিয়ে আলাপ করেছি। দর্শক, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে রাজধানীতে মার্চ ফর জাস্টিস কর্মসূচি করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আছেন সহকর্মী মোহামিনুল খান, আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার কাছে। মোহামিন, এখন এই মুহূর্তে কর্মসূচিতে কি চলছে? নেতাকর্মীদের সমাগম কেমন, কি বলছেন তারা? যেমনটি দেখছেন, আমি কিন্তু এই মুহূর্তে আছি শাহবাগে। দেখতে পাচ্ছেন এই মাত্র কিন্তু ছাত্র দলের যে বিশাল মিছিল তা কিন্তু শাহবাগ ক্রস করলো, এবং এখানে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে প্রায় বিগত 25 মিনিট ধরে কিন্তু তারা এই শাহবাগ অতিক্রম করেছে। অর্থাৎ ছাত্র দলের একটি বেশ বড় সংখ্যায় নেতাকর্মীরা কিন্তু এই শাহবাগ অতিক্রম করেছে। এই মাত্র কিন্তু তারা শাহবাগ অতিক্রম করে টিএসসি হয়ে এখন শহীদ মিনার দিয়ে যাচ্ছে। আমরা দেখতে পেয়েছি যে মিছিলটি যখন শুরু হয় এবং যখন শেষ হয়, শেষের শাহবাগ পর্যন্ত শুরু করে শহীদ মিনার পর্যন্ত পুরো রাস্তা কিন্তু ছাত্র দলের নেতাকর্মীদের সমাগমে মুখরিত ছিল। এবং আমরা দেখতে পেয়েছি যে ছাত্র দলের বেশ বড় সংখ্যায় কিন্তু একটি এখানে এসেছে, এবং শুধু যে মহানগর থেকে এসেছে তা কিন্তু নয়। এবং সেখানে কিন্তু আমরা দেখতে পেয়েছি মহানগর ছাড়াও ঢাকার বাইরের বিভিন্ন ইউনিটের যারা ছাত্র দল কর্মীরা আছেন তারা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। এবং আমরা দেখেছি সকাল হচ্ছিলেন, জড়ো হওয়ার পরে ঠিক দুপুর 3টার দিকে কিন্তু তারা এখান থেকে যাত্রা শুরু করেন, এবং এই মুহূর্তে তারা কিন্তু শহীদ মিনারে গিয়ে পৌঁছেছেন বলে আমরা জানতে পেরেছি। আমরা এখন দেখতে পাচ্ছি যে মিছিলটির শেষ প্রান্তে কিন্তু সেই শহীদ মিনার থেকে শুরু করে শাহবাগ পর্যন্ত রয়েছে। এবং আরো একটি বড় বিষয় হচ্ছে যে আজকের কিন্তু এই মার্চ ফর জাস্টিসের মূল লক্ষ্য হচ্ছে নিষিদ্ধ ছাত্রলীগের বিভিন্ন অপকর্মের যে বিচার, সেই বিচারের দাবি, সেই সাথে যেসব দোষররা লুকিয়ে আছেন তাদেরকে বের করে তাদেরকে শাস্তির আওতায় আনার দাবি। এবং সেই দাবিতে কিন্তু মূলত আজকে মার্চ ফর জাস্টিস হচ্ছে। তো শাহবাগ থেকে এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সর্বশেষ তথ্য। ধন্যবাদ। মোহামিনুল, আপনাকে ধন্যবাদ। চট্টগ্রামে জলাবদ্ধতা প্রকল্প পরিদর্শনে চট্টগ্রামে জলাবদ্ধতা প্রকল্প নগরীর জামালখান খাল ও বহদ্দারহাট বারুইপাড়া খাল পরিদর্শন করেছেন 4 উপদেষ্টা। বেলা 3:30 থেকে পরিদর্শন শুরু। সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, মুক্তিযোদ্ধা বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম এবং সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। তবে হাজার কোটি টাকা জলাবদ্ধতা প্রকল্পে নগরবাসী কেন সুবিধা পাচ্ছে না তা খতিয়ে দেখছেন উপদেষ্টারা। কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা ও গণমাধ্যম শীর্ষক উন্মুক্ত সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে ইসলামী বিশ্ববিদ্যালয় প্রশাসন ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির যৌথ উদ্যোগে এই সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর নকিব মোহাম্মদ নসরুল্লাহ। এ সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম উপস্থিত ছিলেন।
এই যে গুম করছে হাসিনা, এই যে গুম, এইগুলোর আমরা জাস্টিস এন্ড অ্যাকাউন্টেবিলিটি আছে। তার নামে কেস হয়েছে আইসিটিতে, তাকে আমরা এক্সট্রাডিশন চেয়েছি এবং এটা একটা লিগ্যাল প্রসেসে তাকে, এবং আমরা পুরো সারা জাতি যদি সোচ্চার থাকি এবং এটা যদি আমরা প্রেশার রাখতে পারি, ঠিকই তাকে আনা হবে। যতদিন আমাদের এই গভর্নমেন্ট আছে এবং পরবর্তী গভর্নমেন্ট সব মিলে, এটা আমাদের একটা 1 নাম্বার দায়িত্ব হবে তাকে ফিরিয়ে এনে বিচারের সম্মুখীন করা। দর্শক, চট্টগ্রামে জলাবদ্ধতা প্রকল্প পরিদর্শনে 4 উপদেষ্টা গিয়েছেন। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া জয়। কথা বলবো তার সাথে। জয়, পরিদর্শনের ব্যাপারে বিস্তারিত জানাবেন, কি বললেন উপদেষ্টারা? ধন্যবাদ রুবা আপনাকে। 3 উপদেষ্টা কিন্তু চট্টগ্রামে যে জলাবদ্ধতা প্রকল্পের কাজ হচ্ছে, যে খালটি আপনি দেখতে পাচ্ছেন, যে এই খালটি হলো ভাড়াপাড়া খাল। সিটি কর্পোরেশন নতুন একটি খাল এখানে খনন করেছে, এই খাল একেবারে রেডি। এই পরিদর্শন শুরু করেছে, দেখতে পাচ্ছেন 3 উপদেষ্টা চলে এসেছেন। জলাবদ্ধতা প্রকল্প বলতে যে চট্টগ্রামবাসীর সবচেয়ে বড় দুঃখ জলাবদ্ধতা, তো দীর্ঘদিন ধরে এই প্রকল্পের কাজ শুরু করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। আমরা দেখছি এখানে 3 উপদেষ্টার সাথে চট্টগ্রাম সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেনও কিন্তু আছেন, জেলা প্রশাসকও আছেন। আমরা দেখতে পাচ্ছেন যে এখানে উপদেষ্টা ছুটে এসেছেন। উপদেষ্টাদের সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করব। দেখতে পাচ্ছেন রিজওয়ানা হাসান, আমরা দেখছি ফাউজুল কবির খান সহ এমনকি মুক্তিযুদ্ধ বিষয়ক যে উপদেষ্টা চট্টগ্রামের সন্তান আছেন, তিনিও কিন্তু এখানে আছেন। আমরা দেখছি তারা পরিদর্শন শুরু করেছেন। আমরা একটু কথা বলার চেষ্টা করছি। আমরা আসলে যে ঝামেলার জায়গাটা যেখানে বিল্ডিং আছে না, আমরা ওটা দেখে কথা দেখতে পাচ্ছেন এখানে আমার পাশে আছেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা আছেন ফারুকি আজম খান, চট্টগ্রামের সন্তান, তিনি কিন্তু এখানে আছেন। তো 3 জন উপদেষ্টা এখানে কাজ করেছেন। তো চট্টগ্রাম সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন আছেন। আমি একটু জানতে চাচ্ছি, আজকে যে জলাবদ্ধতা প্রকল্পের যে 3 জন উপদেষ্টা পরিদর্শন শুরু করেছে, এগুলো আমরা আসলে 3.93 কিলোমিটারের, এটা তো 3 কিলোমিটার এটা দেখাচ্ছে, বাকি যেটা 900 কিলোমিটার 900 মিটারের যেটা, সেটা দেখার জন্য আমরা এখন যাচ্ছি। এটা তো 2.93 কিলোমিটারের একটা আপনার ধরেন খাল আর কি, বারেপাড়া খালটা। আমরা অলরেডি 200 মিটারের যেটা হয়েছে, বাট 0.93 মিটার যেটা 900 মিটারের যেটা, সেটার জন্য আমরা মোহনাতে যাচ্ছি, সেখানে আমরা সেটা দেখবো ফাইনালি। সিডিএ যে প্রকল্প, জলাবদ্ধতা প্রকল্প, এই প্রকল্প কি নয়চ হয়েছে কিনা, কি মনে করেন আপনি? না, সিডিএর এটা তো ইনফ্যাক্ট আমাদের যেটা হয়েছে, সিডিএর এই কাজগুলো তো হয়েছে মেগা প্রজেক্ট। এটা আমরা জানি আগের সরকার যেগুলো করেছে, বিভিন্ন মেগা প্রজেক্টের নাম মেগা দুর্নীতি হয়েছে। কাজে আমরা ইনফ্যাক্ট চাচ্ছি যে এখন আমরা যারা আছি, আমরা সততার সাথে কাজগুলো করতে চাচ্ছি এবং একনিষ্ঠতার সাথে কাজগুলো করতে চাচ্ছি এবং সমন্বয়ের মাধ্যমে কাজটা করতে চাচ্ছি। এই জন্য সিডিএ আমরা ওয়াসা সবাই মিলে আমরা ঐক্যবদ্ধভাবে কাজটা করতে চাই সমন্বয়ের মাধ্যমে। চিন্তা ভাবনা কি আসলে চট্টগ্রামবাসীদের চিন্তা ভাবনা না, এটা হচ্ছে চট্টগ্রামবাসীর চিন্তা ভাবনা, সরকারের চিন্তা ভাবনা, যার কারণে প্রধান উপদেষ্টা মহোদয় আজকে 3 উপদেষ্টাকে প্রায়োরিটি বেস এখানে পাঠিয়েছে এবং এখানে পাঠিয়েছে মূল কারণ হচ্ছে এটা একটা সমন্বয়ের মাধ্যমে অতি দ্রুত জলাবদ্ধতার এই সমস্যাটাকে নিরসন করার জন্য। যেহেতু উনিও এখানকার লোক, কাজে উনি এটাকে প্রায়োরিটি বেসিস, এটাকে জোর দিয়ে, এটাকে ইম্পর্টেন্স দিয়ে এটা কাজ করার জন্য পাঠিয়েছে। এটা কালকে সিদ্ধান্ত হবে, কালকে আমাদের মিটিং হবে, সেখানে আমরা সিদ্ধান্ত। জলাবদ্ধতা প্রকল্পের কাজ করার কথা ছিল সিটি কর্পোরেশনের, পানি উন্নয়ন বোর্ডের। এটা আমরা আসলে যেটা হয়েছে মেগা প্রজেক্টের নামে মেগা দুর্নীতি তো হয়েছে, তো আমরা এখন সমন্বয়ের মাধ্যমে কাজটা করতে যাচ্ছি। আমাদের একটা বুঝতে পেরেছেন, আমরা এখন কথা বলেছি চট্টগ্রাম সিটি মেয়রের সাথে, যেখানে পানি উন্নয়ন বোর্ড একই সাথে যে সিটি কর্পোরেশন এই জলাবদ্ধতা প্রকল্পের কাজ করার কথা ছিল, কিন্তু সেই কাজটি কিন্তু পেয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। তার কারণে এখনো পর্যন্ত চট্টগ্রাম নগরবাসীর যে সমস্যা, দীর্ঘদিনের যে সমস্যা, জলাবদ্ধতার সমস্যা, তো জলাবদ্ধতার সমস্যা কিন্তু হাজার হাজার কোটি টাকা ব্যয় হলেও কিন্তু দেখা যাচ্ছে তেমন সুফল কিন্তু তারা পাচ্ছে না বলে আমাদেরকে জানিয়েছেন। তো এই কারণে কিন্তু কোনো জায়গায় হয়েছে কিনা অর্থের, সেই জায়গা
খতিয়ে দেখছে, কিন্তু আজকে আমরা দেখছি উপদেষ্টারা ছুটে এসেছেন। তো প্রধান উপদেষ্টার নির্দেশে কিন্তু তারা ছুটে এসেছে বলে আমাদেরকে জানিয়েছেন। তবে আমরা দেখছি জলবদ্ধতা প্রকল্পের কাজ কিন্তু আমরা আরেকটু দেখাতে চাচ্ছি, যে একটু দেখলে আপনি বুঝতে পাচ্ছেন যে খালটি করছে, নতুন একটি খাল সিটি কর্পোরেশন করেছে, বারুইপাড়া খাল নামে এই নতুন খাল। জয়, আপনাকে ধন্যবাদ, আপনি তথ্য সংগ্রহ করতে থাকুন। নিউজ 24 দেশের সংবাদে এই পর্যায়ে একটি বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। নুডলস খান নাই? তাহলে তো নুডলস স্বাগত আরেকবার নিউজ 24 দেশের সংবাদে। বান্দরবানের আলীকদমে মোটরসাইকেল ও ডাম্পারের সংঘর্ষে 3 মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে আলীকদমের চৈখং ইউনিয়নের চারাবটতল তারার বুনিয়ার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায় আলীকদম থেকে একটি মিনি ট্রাক কক্সবাজারের চকরিয়ায় যাচ্ছিল। অপরদিক থেকে একটি মোটরসাইকেল 3 আরোহী নিয়ে আলীকদমের দিকে আসছিল। এ সময় তারাবুনিয়ায় চারাবটতল এলাকায় পৌঁছালে মিনি ট্রাক ও মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলে থাকা 3 আরোহীর মৃত্যু হয়। আমি এই চেয়ারে বসবো না। বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়। চোরাকারবারিদের নিরাপদ রুটে পরিণত হয়েছে সিলেট অঞ্চলের সীমান্ত। প্রায় প্রতিদিনই সিলেটের কোনো না কোনো সীমান্তে জব্দ হচ্ছে কোটি টাকার চোরাচালান। সীমান্তরক্ষী বাহিনী বলছে তৎপরতা বাড়ানোর ফলে চোরাচালান জব্দের পরিমাণ বেড়েছে। সিলেট সীমান্ত নিয়ে নাজাত আহমেদ পুরকায়েস্তের 3 পর্বের প্রতিবেদনের আজ দেখুন প্রথম পর্ব। ছবি তুলেছেন সেলিম হাসান। সিলেট বিভাগের 4টি জেলার সাথে রয়েছে প্রতিবেশী দেশ ভারতের সীমান্ত। এসব সীমান্তে রয়েছে দুর্গম এলাকাও। এর সুযোগ নিয়ে এসব সীমান্ত দাপিয়ে বেড়াচ্ছে চোরাকারবারিরা। পরিণত হয়েছে ভারত থেকে শুল্ক ফাঁকি দিয়ে চোরাই পথে পণ্য আনার নিরাপদ রুটও। এসব পণ্যের মধ্যে রয়েছে চিনি, পেঁয়াজ, রসুন, মশলা, শাড়ি, কাপড় থেকে শুরু করে সব ধরনের ফল। সীমান্তরক্ষী বাহিনী বিজিবির দাবি, গত 1 বছরে সিলেটের বিভিন্ন সীমান্তে প্রায় 250 কোটি টাকার চোরাই পণ্য জব্দ করে তারা। সচেতন মহল বলছে, মাঝে মাঝে চোরাকারবারিরা ধরা পড়লেও আইনের ফাঁক ফোকরে মুক্ত হয়ে আবারও তারা জড়াচ্ছে চোরাকারবারে। ফলে ধরাছোঁয়ার বাইরেই থেকে যাচ্ছে মূল হোতারা। আইনের নিশ্চয় অনেক ফাঁক ফুকর আছে, যে ফাঁক ফুকর দিয়ে এরা এই যে 5-7 দিনের মধ্যে যে নিয়ে আসে। আবার এই ফাঁক ফুকরগুলাকে যত সময় বন্ধ করা না হবে ততক্ষণ পর্যন্ত এটা ইয়ে হবে না। আসল যারা ওদের পেছনে যারা আছে খুবই শক্তিশালী যে ওদেরকে আমরা যদি গ্রেপ্তার করতে পারি এবং ওদেরকে আইনের আওতায় যদি নিয়ে আসতে পারি, আমার মনে হয় যে ওইটা নিশ্চিতভাবে এটা বন্ধ করা সম্ভব। অভিযোগ আছে, সীমান্তে বসবাস করা মানুষের দরিদ্রতার সুযোগ নিয়ে একটি চক্র এসব কাজ করাচ্ছে। তাই চোরাচালান বন্ধে সীমান্তে মানুষের বিকল্প কর্মসংস্থানের পাশাপাশি নিরাপত্তা জোরদারের পরামর্শ সচেতন মহলের। আমরা যদি এটা বন্ধ করতে চাই তাহলে আমাদের কি করতে হবে? আমাদের এখানে দ্রব্যমূল্য দাম কমাইতে হবে এবং পাশাপাশি আমাদের নিরাপত্তা বৃদ্ধি করতে হবে। এরা তো দরিদ্র লোক, তো তাদের পেটের দায়ে প্রয়োজনের কারণে তারা এইসব রিস্ক নিচ্ছে। অতএব এগুলা আপনারা যদি আগে আমরা বন্ধ করতে পারি তাহলে তো এরাও যাবে না। এখানে যদি ভালো কর্মসংস্থান পায়, এখানে সস্তা যদি সে জিনিসপত্র পায়, তাহলে তো সেখানে রিস্ক নিতে যাবে না। এদিকে নানা তৎপরতার কথা জানিয়ে নিজেদের সীমাবদ্ধতার কথা জানিয়েছে বিজিবি। আমাদের পেট্রোলগুলো যখন ধরতে যায় তখন দেখা যাচ্ছে যে এই মালামালগুলো রেখে তারা বিভিন্ন পথে পালায় চলে যায়, পানিতে ঝাঁপ দেয় বা জঙ্গলে ইয়ে করে দেয়। আমরা অনেক সময় পার্সেল করে তাদেরকে ধরি, আর অনেক সময় দেখা যায় তারা এলাকার অ্যাডভান্টেজ নিয়ে তারা চলে যাচ্ছে। বিরাতে বিভিন্ন সময় যে আমরা অপারেশনগুলো করি, এই অপারেশনের কারণে দেখা যায় যে আমাদের পেট্রোলে জনবল থাকে 6 জন 8 জন, কিন্তু চোরাকারবারিরা সংঘবদ্ধ হয়ে দেখা যায় 50 থেকে 100 জন আমাদেরকে আক্রমণ করতে চায়। চোরাচালান বন্ধে বাংলাদেশের সাথে ভারতকেও এগিয়ে আসতে হবে, এমনটাই মত সংশ্লিষ্টদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।
এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। দর্শক, অবৈধ যানবাহনের দৌরাত্ম্যে নরসিংদী শহরের বিভিন্ন সড়কে তীব্র যানজট। এ বিষয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী হৃদয় খান। হৃদয়, যানজটের ভোগান্তির কি খবর আছে আপনার কাছে? ধন্যবাদ রুবা। আমি এই মুহূর্তে রয়েছি নরসিংদী শহরের প্রাণ কেন্দ্রে, নরসিংদী সরকারি কলেজ রোডে। আপনাকে একটু দেখাতে চাই, এখানে কিন্তু সকাল থেকে রাত পর্যন্ত ব্যাটারি চালিত যে সকল অটোরিকশা, ইজি বাইক রয়েছে সেগুলোর দৌরাত্ম্য কিন্তু বেড়েই চলেছে। ফলে প্রতিনিয়তই ঘটছে যানজট, সৃষ্টি হচ্ছে যানজট, পাশাপাশি কিন্তু দুর্ঘটনাও ঘটছে। আমরা যদি একজনের সাথে কথা বলি, একটু যদি বলতেন আপনাদের কি প্রবলেম হয়? আসলে এত পরিমাণ যে অটো মিশুক বেরিয়েছে, যেটা কিনা আমাদের নরসিংদী শহরের তুলনায় অনেক বেশি, যার জন্য তাদের বেপরোয়া গতি, কম্পিটিশন রাস্তাঘাটে এবং প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। যে দুর্ঘটনাগুলো আমাদের শহরের আমাদের ছেলেমেয়েরা, এটা হচ্ছে শিক্ষানগরী, এখানে প্রায় এই শিক্ষানগরীতে প্রচুর পরিমাণে ছেলেমেয়েরা অ্যাক্সিডেন্ট হচ্ছে, এক গাড়ি আরেক গাড়ির উপরে উঠিয়ে দিচ্ছে এবং তাদের আচরণগুলো এখন আমরা উপলব্ধি করতে পারছি খুবই বাজে পরিমাণ। তো আসলে যেমনটি শুনছিলেন, এখানে স্থানীয় যারা বলছেন তারা কিন্তু একই সাথে বলছেন যে আসলে প্রশাসনের নজরদারির অভাবের কারণেই কিন্তু এই সকল অটোরিকশা এবং ইজি বাইক। হৃদয়, আপনাকে ধন্যবাদ। হাতে নাগালে তিস্তা প্রকল্পের পানি, খরা থেকে মুক্তি পেতে যাচ্ছেন নীলফামারীর চাষিরা। পানি উন্নয়ন বোর্ড বলছে, খালগুলোতে সংস্কার ও পুনর্খননের ফলে গত বছরের তুলনায় এবার সেচ সুবিধা বাড়বে 10,000 হেক্টর জমিতে। আর প্রকল্প বাস্তবায়িত হলে সুবিধা বাড়ানো হবে 1,04,000 হেক্টর জমিতে। পানিতে টইটুম্বুর তিস্তা সেচ প্রকল্পের প্রধান খাল। চলতি বড় মৌসুমে সেচ সুবিধা নিশ্চিত করতে প্রধান খাল সহ ছোট বড় সব খালে সংস্কার ও পুনঃখনন প্রকল্পের আওতায় দেয়া হয়েছে ভূপরস্থ পানি। এই পানি দিয়ে চাষ হবে তিস্তার কমান্ডো এরিয়ার নীলফামারী, ডালিয়া ও সৈয়দপুর জেলার 55,000 হেক্টর জমি। প্রতি একর জমিতে 480 টাকা খরচ করলেই পুরো মৌসুম জুড়ে পানি পাবেন চাষিরা। মৌসুমের শুরুতেই পানি পাওয়ায় খুশি তারা। ক্যানেলে পানি ছাড়ছে, এই পানি দিয়ে আমরা আবাদ করতেছি। এই পানিতে শুধু সার পানি কম লাগে, ধানও খুব ভালো হয়। অল্প সেচে জমিলার পানি হয়, অনেক লাভ। তিস্তার পানিটা সবসময় ডবল, পানিটা আমরা কোনো 1 সপ্তাহ বা 10 দিনও থাকে। এইটা আমার সুবিধা, সবসময় পানিটা পাই আর কি। পানি উন্নয়ন বোর্ড বলছে, গত বছরের তুলনায় এবার সেচ সুবিধা বৃদ্ধি পাবে 10,000 হেক্টর জমিতে। আর এ থেকে বাড়তি ফসল উৎপাদন হবে 26,000 মেট্রিক টন ধান। সব মিলিয়ে আমাদের 766 কিলোমিটার সেচ খাল রয়েছে, যেগুলো কিন্তু গ্রাউন্ড ওয়াটার রিচার্জে ব্যাপক ভূমিকা রাখে। সব মিলিয়ে এই প্রকল্পটি সফলভাবে বাস্তবায়নে সরকারের এবং কৃষকদের ব্যাপক সুবিধা হবে বলে আমরা আশাবাদ ব্যক্ত করছি। কৃষকের উৎপাদন খরচ সেটি অনেকাংশে কমে আসে এবং এটি যেহেতু আমরা সম্পূর্ণ প্রাকৃতিক পানি, এখানে ডিজেলের তেমন কোনো ব্যবহার নেই, যার ফলে আমরা হিসাব করে দেখেছি 14 বড় মৌসুমে আমাদের প্রায় 10 কোটি টাকার ডিজেল সাশ্রয় হবে। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে প্রকল্প বাস্তবায়ন হলে সেচ সুবিধা মিলবে 1,04,000 হেক্টর জমিতে। ফলে জ্বালানি ও সার সাশ্রয় হবে 17 কোটি টাকার। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সরি। হ্যালো, কিছু বলবেন? চিপস বেশি ফাস্ট। বড় ভাই, উকি ঝুঁকি মারার অভ্যাসটা বদলান, 1 নম্বরে আসেন। লিমিটলেস ভিডিও প্যাকে ভিডিও দেখার 1 নম্বর এক্সপেরিয়েন্স। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব একটা সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করা, এমন মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু। দুপুরে বরিশাল প্রেস ক্লাবে মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্তব্য করেন তিনি। এক প্রশ্নের জবাবে বলেন, দেশে প্রায় 1200 নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে। বরিশালেও যদি কোনো নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ থাকে তাহলে দলের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।
ব্রডব্যান্ড ইন্টারনেট সেবায় বদলেছে জীবনের রং, কাজ হয়েছে আরও সহজ। চাহিদা বাড়ায় বিভিন্ন ব্রডব্যান্ড সেবা কোম্পানিগুলো বাড়িয়েছে সেবার ধরন। এর মধ্যে গ্রামীণফোন নিয়ে এসেছে বাংলাদেশের প্রথম আনলিমিটেড ওয়্যারলেস ব্রডব্যান্ড সার্ভিস জিপি-ফাই, যার লক্ষ্য দেশের ডিজিটাল বিভাজন দূর করা, সাশ্রয়ী মূল্যের ইন্টারনেট সমাধান প্রদান এবং শহর ও প্রত্যন্ত উভয় অঞ্চলে ব্যবহারকারীদের ক্ষমতায়ন। অনলাইনে পছন্দের খাবার অর্ডার কিংবা কোথাও যেতে শেয়ার রাইড ডেকে নেওয়া, আবার অনলাইনে ক্লাস, কেনাকাটা থেকে শুরু করে দৈনন্দিন প্রায় সব কাজই ইন্টারনেটের কারণে এখন হাতের মুঠোয়। ব্রডব্যান্ড কোম্পানিগুলো দিয়ে যাচ্ছে বিভিন্ন অফার। এর মধ্যে জিপি-ফাই প্রথাগত ব্রডব্যান্ড তারের প্রয়োজন ছাড়াই মেট্রো এবং গ্রামীণ এলাকায় উচ্চ গতির ইন্টারনেট সেবা দিয়ে যাচ্ছে। নেটওয়ার্ক তো গ্রাম থেকে শহর পর্যন্ত সব জায়গায় অনেক ভালো। জিপি-ফাই এটা মানে উদ্যোগটা নিচ্ছে, এটা মনে করি যে সবার জন্য ভালো। এখন যে নতুন একটা আপডেট আসছে এর জন্য আমি আরো বেশি হ্যাপি। নির্ভরযোগ্য এই ব্রডব্যান্ড ইন্টারনেট সরবরাহ করতে ফিক্সড ওয়্যারলেস অ্যাক্সেস প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, যা স্বল্প মূল্যে সেবা দিয়ে যাচ্ছে। নতুন যে ফাইলটা আসছে জিপি-ফাই, এটা আমার পার্সোনালি খুব পছন্দ। জিপি-ফাই যেটা আসছে এটা সবার জন্য অনেক কার্যকরী হবে এবং নেটওয়ার্ক সার্ভিসটা অনেক ভালো হবে। গ্রাহকদের ইন্টারনেট ব্যবহার আরও সহজ এবং স্বচ্ছন্দ করতে এই সেবার কোনো জুড়ি নেই। শাফিয়া তাসনা, নিউজ 24, ঢাকা। খুলনার পাইকগাছায় অসহায় দুস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শনিবার খুলনার কপিলমুনি শ্রীরামপুর জিয়া প্রাইমারি হেলথ কেয়ার সেন্টার প্রাঙ্গণের মাঠে অন্তত 2000 মানুষের মাঝে এসব বিতরণ করা হয়। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সংবাদ সংস্থার চেয়ারম্যান ও দৈনিক ইত্তেফাকের যুগ্ম সম্পাদক আনোয়ার আলদিন, পাইকগাছা বিএনপির সভাপতি ডাক্তার আব্দুল মজিদ। এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। নিউজ 24 দেশের সংবাদে নিচ্ছে আবার একটি বিরতির সাথে থাকুন। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। নতুন বছরে সিঙ্গার ও বেকোর সকল পণ্যে থাকছে আকর্ষণীয় ডিসকাউন্ট। 18 মাস পর্যন্ত সহজ কিস্তি সুবিধা। এছাড়া নতুন বছরে সিঙ্গার অথবা বেকো ফ্রিজ কিনলেই পাবেন ফ্রিজের প্রথম 3 মাসের বিদ্যুৎ বিলের সমান বাড়তি ডিসকাউন্ট। সিঙ্গার বেকো। ফুড পয়জনিং, বাড়িতে তেলাপোকা আছে নাকি? তোমার একটু খেয়াল রাখা উচিত ছিল। আবার আমারে বলে যে আমি ঠিক মতো কাম করি না, কিন্তু আমি তো পাউডার দিয়েছিলাম। পাউডার বা চক লুকিয়ে থাকা তেলাপোকাদের কিচ্ছু করতে পারে না। এই জন্য লাল হিট, যা লুকিয়ে থাকা তেলাপোকাদের মারে আস্তানায় ঢুকে। লাল হিট, লুকালেও বাঁচবে না। আপু, হারপিক শুট তো ক্যান্সেল। ক্যান্সেল? ব্রেকিং নিউজ দেখেন নাই? তাহলে হারপিকের চেয়ে ভালো কে? হোয়াট? হারপিকের চেয়ে ভালো? ক্লিয়ারলি বাংলাদেশি। শীতের দিনে কেউ এসি কিনে? ভিশন হট এন্ড কুল এসি, 12 মাসি এসি। 12 মাসি এসি? ভিশন এসিতে গরমে ঠান্ডা আর শীতে পাবেন গরম হাওয়া। ভিশন হট এন্ড কুল এসি 4-ওয়ে সলিনয়েড ভালভ টেকনোলজিতে হিটিং ও কুলিং দুই মোডেই কাজ করে সমানভাবে। ভিশন হট এন্ড কুল এসি, আরাম 12 মাসি। ক্রয় করতে ভিজিট করুন। দোষী সাধারণ ডিটারজেন্ট, তাই কাপড়কে বাঁচাতে ব্যবহার করুন অরিক্স ক্রিস্টাল ওয়াশ, আপনার লন্ড্রি এক্সপার্ট। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। চুলকে রুক্ষ ও দুর্বল করে তোলা কেমিক্যাল পণ্যকে আমার চুল বলেছে না, তাই সিল্কি ও মজবুত চুলের জন্য নতুন প্যারাশুট ন্যাচারাল শ্যাম্পুকে আমার চুল বলেছে হ্যাঁ। এটি কোকোনাট মিল্ক প্রোটিন এবং অ্যালোভেরার প্রাকৃতিক গুণ সমৃদ্ধ, যা চুলের পুষ্টি ধরে রেখে এবং ময়েশ্চারাইজ করে দেয় নজর কাড়া সিল্কি ও মজবুত চুল। ওয়াও, প্যারাশুট ন্যাচারাল শ্যাম্পুকে বলো হ্যাঁ। মা, বাসায় চল। রেগে আছো কেন? চুলগুলো তো নষ্ট করেছিস। সারপ্রাইজ! এত সুন্দর চুল। প্যারাশুট
প্যারাশুট অ্যাডভান্সড বেলি ফুল। এতে আছে নারকেল তেল আর মেথি, যার পুষ্টি চুলকে করে ঘন ও স্বাস্থ্যোজ্জ্বল। প্যারাশুট অ্যাডভান্সড বেলি ফুল। আপনি কি জানেন বেকো ইউরোপের 1 নম্বর হোম অ্যাপ্লায়েন্স কোম্পানির একটি ব্র্যান্ড? ওয়ার্ল্ড ক্লাস পণ্যগুলো সরাসরি এক্সপেরিয়েন্স করতে চলে আসুন সিঙ্গার বেকো স্টোর। স্বাগত আরেকবার নিউজ 24 এর দেশের সংবাদে। জিয়া পরিবারের চেয়ে বেশি নির্যাতন কারো উপর হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সহ সম্পাদক আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল। দুপুরে নরসিংদীতে দলটির বেলাবো উপজেলার উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকী উপলক্ষে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি। এ সময় জুয়েল বলেন, শুধু বিএনপি করার কারণে হাজার হাজার নেতাকর্মীকে মিথ্যা মামলা, গুম ও ক্রসফায়ারের নামে হত্যা, ব্যবসা প্রতিষ্ঠান দখল ও চাকরিচ্যুত করেছে আওয়ামী লীগ সরকার। গোপালগঞ্জে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল হয়েছে। শনিবার সকাল 11টায় জেলা শহরের গেটপাড়ায় জেলা বিএনপির কার্যালয়ে নেতাকর্মীরা এই কর্মসূচি পালন করেন। এ সময় জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান বেনো সহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বিশ্বব্যাপী দেশীয় পণ্যের প্রচার ঘটাতে ব্রাজিলে অনুষ্ঠিতব্য মেড ইন বাংলাদেশ এক্সপো 2025 উপলক্ষে রংপুরে উদ্যোক্তা ও আমদানি রপ্তানিকারকদের নিয়ে আলোচনা সভা হয়েছে। দুপুরে ব্রাজিল বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের উদ্যোগে রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি মিলনায়তনে এই সভা হয়। প্রধান অতিথি ছিলেন ঢাকাস্থ ব্রাজিল দূতাবাসের ডেপুটি হেড অব মিশন লিওনার্দো ডি অলিভিয়েরা জানজি। আগামী 15 থেকে 18 জুন ব্রাজিলের সাও পাওলোতে প্রথমবারের মতো মেড ইন বাংলাদেশ এক্সপো হতে যাচ্ছে। আর এই ছিল নিউজ 24 দেশের সংবাদে। ধন্যবাদ সবাইকে।